রেসটা জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট? শুরু করো। আমরা এই অ্যাডভান্স রোবটগুলোকে টেস্ট করছি আর বিপক্ষে থাকবে বিশ্বের অন্যতম সেরা মানুষরা, যেমন বিশ্বের সেরা ড্রাইভার ড্রাইভ করবে এআই রোবটের বিরুদ্ধে যে একটা রেস কার চালাতে পারে ল অফ ফিজিক্সের সাহায্যে, বা সেরা হিউম্যান অ্যাথলিটস রোবটের বিপক্ষে যারা তাকে রিপ্লেস করতে পারে, বা আরো অনেক কিছুই। মানব প্রজাতির দিন কি শেষ হয়ে গেছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমরা অবাক হয়ে যাব। আমরা শুরু করব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষকে দিয়ে ভার্সেস এই ম্যাক। এটা অনেক বড়। এই রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও 50 গুণ বেশি শক্তিশালী, কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে। তাহলে দেখা যাক এবার কি হয়। তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে। ও, এটা তো ভয়ঙ্কর। এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল। তোমাকে এই 3টে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে। আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে। আমাকে জিততেই হবে। আর আমরাও চাই তুমি যেতো। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, গাড়িটাকে উল্টে দিল। এবার ম্যাক শুরু করেছে। প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। থর দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো দাঁড়াও। ও মাই গড, চলো, ও না, রোবট এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। মানবতার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিল। এবার সবচেয়ে কঠিন অংশ, ও কি বাসটাকে টেনে নামাতে পারবে? টানো। ও পিছলে যাচ্ছে মানবতার জন্য। ও ওটাকে দোলাচ্ছে। ও ধর, চলো চলো তাড়াতাড়ি। রোবটটা শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে। তৃতীয় গাড়িটা উল্টে দিল। গেমটা টাই হয়ে গেছে। রোবট ওই টায়ারে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে। ম্যাক কিন্তু বাসটাকে ধরে টানছে। আমি চাই না মানবতা এখানে হতাশ হোক। থর, আমরা তোমাকে বিশ্বাস করি। দড়ি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না। ও টায়ারটা আটকে গেছে। ও আটকে গেছে। রোবটটা জিততে চলেছে। ও না, এটাই হয়তো তোমার শেষ টান। থর, নিজের সবটা দিয়ে টানো। টানো টানো। চলো। ও, ও। তুমি পেরেছো। মানবতার জন্য। গোটা মানব জাতির পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল। ধন্যবাদ। দারুণ। মানব জাতি 1, তুমি রোবট পেরেছো। 0। চলো, এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয়, কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে। এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা। তাহলে পরের শোডাউনে যাওয়া যাক, যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট। তুমি ও ইয়া, এটা সত্যি দারুণ। আমি এটা বুঝতে পেরেছি। নিও হলো একটা হিউম্যানয়েড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে। আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে, হয়তো মানুষের থেকে বেশি। আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়ান্টস প্লেয়ার এরিক সিমের বিপক্ষে। হ্যাঁ চলো, তুমি দ্বিতীয়বার চান্স পাবে না। আমি তোমাকে হারিয়ে দেবো। আগে কাজটা করে দেখাও। ও কি এটা মাইক ড্রপ করলো নাকি? তুমি বিশ্বাস করবে যদি আমি বলি ও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে? 150 মাইল? এটা সত্যি খুব দ্রুত। উল্টো দিকে বলি, এরিক এখনো পর্যন্ত মানবজাতির পক্ষে সব থেকে দ্রুততম ঘন্টায় 105 মাইল গতিতে পিচ করেছে, যার রেকর্ড হোল্ড করছে। এবার ওকে করতে হবে 150। নিও এখন ওর প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য। নিও এখন এই ক্যাননটাকে চালাবে। হ্যাঁ, মানে ওই নিজের মতন করে, আমি ঠিক জানি না। দেখো, আমার যা মনে হলো আমি সেটা বলে দিলাম। ঠিক আছে এরিক, তুমি একটা হোম রান করতে পারলে 10টা পিচের মধ্যে একটা হলেও, আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি 2-0 এগিয়ে যাবে। চলো ভাই, মানবতার জন্য। ঠিক আছে, চলো দেখা যাক। মানবতার জন্য এটা করো এরিক। আমি তৈরি। মানবতার জন্য। আর যে কজন বেসবল প্লেয়ার আছো, তোমরা চাইবে যে এরিক জিতে যাক, কারণ যদি না জেতে তোমাদের সমস্ত আশা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে। ও মাই গড। এটা কি তোমার দেখা সব থেকে ফাস্টেস্ট পিচ? আরে ভাই, এটা লং শট। এটা কি ছিল? আরো 9টা বাকি আছে। গুড লাক, সাবধানে নিও। ও মাই গড, চলো দেখা যাক। পারলাম না মারতে। ভাই, ও তোমাকে নিয়ে মজা করছে। ঠিক আছে, আবার শুরু করো। ওহো! এত ফাস্ট কেন ভাই? আর 7টা বাকি আছে। পরেরটা। ও, এটা ভয়ঙ্কর ছিল। দেখো, নিও ওখানে সেলিব্রেট করছে। রোবট সেই খেলাটা জিতবে। ও একটা ফর্টনাইট ইমোট দেখালো ওকে। আমি নিওকে পছন্দ করি না, ওকে হেড করি। তুমি পারবে না। এই ইমোটটা দেখানো বন্ধ করো। ভাই, আমি বলের সাথে হাওয়াটাকেও দেখতে একদমই পাচ্ছি তাই। জানো। এটা খুব বাজে হচ্ছে ভাই।
ও নিওকে হিট করছিল। নাও এবার। এরিক, তুমি বলটা হিট করেছো। মনে রেখো, জিততে হলে একটা হোম রান দরকার। আমি জানি সেটা। নিও, তোমার হারার সময় এসে গেছে। কথা না বলে মারো। মানব জাতি দুর্বল নয়। মানবতার জন্য করো। এরিক, আর 4টে পিচ বাকি আছে। তোমার কি মনে হয় তুমি পারবে? মানবতার জন্য এটা করতেই হবে। মানবতার জন্য। ও, এটা দারুণ! এই রে, দূরে যা, দূরে যা, আরো দূরে। তুমি পেরেছো! আমার মানুষ পছন্দ নয়। চলো ভাই। ও এটা করেছে ঘন্টায় 150 মাইল গতিতে। তার সাথে মানব জাতির মধ্যেই প্রথম এত বেশি গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড হলো। ওর মুখটা নিও, দেখো। তুমি কি এই $10,000 গোল্ড মেডেলটা ওকে পরিয়ে দেবে? না না না, তুমি যেতে নি। জীবনের সব থেকে খারাপ মুহূর্ত। তুমি সত্যি রোবটকে ডাকিয়ে দিলে। আর এই গেমও মানবতাই জিতে গেল। আর মানব জাতি এখন 2-0 এগিয়ে আছে। এবার দেখা যাক এই এআই রোবটগুলো এগিয়ে যেতে পারে কিনা। কারণ আমরা এনেছি অ্যাডামকে, যে হলো বিশ্বের সব থেকে অ্যাকিউরেট ফুটবল কিকার অন্য যে কোনো কারোর থেকে। আর সে খেলবে এই ফুটবল কিকিং রোবটের বিরুদ্ধে। আমি দেখতে চাই কে ফার্স্ট কিক করবে, তুমি নাকি এই রোবট। কিন্তু কিক করো। আচ্ছা, হ্যাঁ, তাই আমরা একটা অ্যাকিউরেসি চ্যালেঞ্জ করব। আর নিয়মটা হলো খুবই সহজ, যে টার্গেটে বলটাকে মারতে পারবে সে জিতে যাবে। অ্যাডাম, এটা মানবতার জন্য করো। ঠিক আছে, দেখা যাক মানবতার জয়। তুমি কিন্তু ফিল্ড গোলটাও করতে পারোনি। ও মাই গড, শুরুটা ভালো হলো না। এটা খুবই অদ্ভুত। আর আমরা জেনেছিলাম। আমরা জানি রোবটটা দূরে মারতে পারে, কিন্তু এটা কি মানুষের থেকে অ্যাকিউরেটলি মারতে পারে? ও, এটা খুব কাছে ছিল। মানবতা কি এবারে হেরে যাবে? কিছু বলবে তুমি? না, ও মেরেছে। ও অ্যাডাম, তুমি এত মিস করছো কেন বলো তো? সবাই মিস করে। ও ও ও ও ও ও ও অ্যাডাম, তুমি তৈরি হলে বলবে। এটা কি তোমার শেষ সূচক? তোমার মনে হয়? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। পোস্টের মাঝখানে এটা রাখি, ঠিক আছে? হ্যাঁ, এটা ভাই। অ্যাডাম, তোমার জন্যই বোধহয় এবার মানবতা হেরে যাবে। এটা অ্যাডামের কাছে খুব একটা কঠিন হবে না। 3, 2, 1, কিক করো। ও ওয়াও। ও, রোবট জিতে গেল ভাই। টিম রোবট 1 পয়েন্ট পেলো। তুমি কি রোবটকে কিছু কথা বলতে চাইবে? না, আমি কিচ্ছু বলতে চাই না। এই রোবটটা হয়তো কথা বলতে পারে না, কিন্তু বাস্কেটবল হয়তো ভালোই খেলতে পারে। কারণ এরপরে রয়েছে 4 বারের NBA চ্যাম্পিয়ন মানু জিনোবলি, আর তার বিপক্ষে খেলবে বিশ্বের সেরা বাস্কেটবল রোবট। তুমি কি নার্ভাস? একটু তো ভয় করছে। যে প্রথমে 2টো বাস্কেটবল শট পাবে সে জিতে যাবে। আর হ্যাঁ, দ্বিতীয় হুপটা ধারালো পেরেক দিয়ে ঢাকা আছে। ঠিক আছে, চলো মানবতার জন্য। চলো আমার বন্ধু, আমাকে সাহায্য করো। দেখা যাক, দেখে নাও তাহলে। দারুণ, তুমি পেরেছো, তুমি পেরেছো। দেখা যাক রোবট এবার এই শটটা করতে পারে কিনা। হাতটা কি বড়! ওটাও আমার তুলছে। সত্যি নার্ভাস লাগছে। চলো, ও ছুড়ে দিয়েছে। ও, ও তো একদম নেটের মাঝখানে ফেলেছে। এটা একটা মনস্টার। যখন মানু মেশিনের বিরুদ্ধে মানব জাতির হয়ে লড়ছে, আমি তখন আমাদের নতুন বিস্ট ল্যাবস হাইব্রিড সম্পর্কে বলবো। তোমরা প্রচুর মিক্সার ম্যাচিং করে প্রচুর ভেরিয়েশন তৈরি করতে পারবে। তুমি এবারে হেরে যাবে বন্ধু। তুমি শুনতে পেলে? ঠিক আছে, এবার থ্রো করবো। একদম। না! আমি দারুণ থ্রো করেছিলাম। মানু এই মাত্র শটটা মিস করলো, কিন্তু তোমরা মিস্টার বিস্ট ল্যাব হাইব্রিড পিক করতে ভুলো না। প্রতিটা প্যাকে বিভিন্ন বিরলতা থাকে, যেমন এই হাইপারক্রোম লিমিটেড এডিশন প্যান্থার। তাই যান সেগুলো কালেক্ট করুন। ও যদি এটা করতে পারে তাহলে ওই জিতবে ভাই। মিস কর, মিস কর। ও মাই গড! ও মিস করেছে। চলো, আপনি যদি মিস্টার বিস্টের ল্যাব হাইব্রিড তৈরি করতে চান তাহলে এখানে যে কোনো একটাতে চলে যান। মানু, তোমাকে কিন্তু এই শটটা হিট করতেই হবে। ঠিক আছে, শুনতে পেয়েছো? এবারে পারবো। একদম। ও, এটা হবে মনে হচ্ছে। ও, আমাকে আর একটা সুযোগ দাও, আর একটা সুযোগ দাও। এবারও খেলবে। ও যদি এটা করতে পারে তুমি কিন্তু হেরে যাবে। মিস। ও নো, রোবটটা জিতে গেল। রোবট আর মানুষের টাই হলো। আই এম সরি মানু। ও ঠিক আছে ভাই।
এখন এই সিরিজটা টাই আপ হয়ে গেছে। এবার দেখা যাক কোন টিম লিড নিতে পারে। এরপরের চ্যালেঞ্জটা পার্সোনালি আমার ফেভারিট। আমি বিশ্বের অন্যতম ফাস্টেস্ট ড্রাইভারকে পেয়েছি, যে লড়াই করবে একটা রোবটের বিরুদ্ধে যে সুনিপুণ ভাবে গাড়ি চালাবে। কিন্তু রোবটটা ড্রাইভার সিটে থাকবে না, পিছনে থাকবে। এটা হলো গাড়ির এআই ব্রেন, যেটা রেসে মানুষের থেকেও বেশি রিয়্যাক্ট করতে পারে, আর যেটা এই কারটাকে সব থেকে দ্রুত করে তুলেছে। আমি এর আগে কখনো এরকম দেখিনি। জর্জ আর এআই এই রেসে একই মার্সিডিজ মডেল চালাবে। চলো এটা করা যাক। চলো তাহলে এআই কার আগে শুরু করবে। 3, 2, 1 শুরু করো। ও কি জোরে যাচ্ছে! বিশ্বাসই হচ্ছে না গাড়ির ভেতরে কেউ নেই। প্রথম টার্নটা ভালো নিয়েছে, সেকেন্ড টার্নটাও ভালো নিয়েছে। ও ভাই, এটা কত ফাস্ট! আমি এটা একদম আশা করিনি। সবে 1 মিনিট আর 1 সেকেন্ড হয়েছে, দেখো কত তাড়াতাড়ি টার্ন নিচ্ছে। আমার মনে হয় এটা এখন 140, 2 মিনিটের কাছাকাছি হলে এটা সব থেকে ভালো ল্যাপ টাইম হবে। ও কি 2 মিনিটের আগেই শেষ করে দেবে? এসে গেছে। এআই কার ল্যাব শেষ করে দিল। কত হলো? 2 মিনিট। 2 মিনিট 1 সেকেন্ডের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। এটা তোমার গাড়ি, এআই যে গাড়িটা চালিয়েছিল সেই একই মডেল। মনে হচ্ছে ভালো, দেখা যাক। মনে রেখো জর্জ, মানব জাতির ভাগ্য এখন এই রেসের উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি এখন তৈরি। 3, 2, 1 শুরু করো। কে বেশি বেটার, মানুষ নাকি রোবট? চলো ভাই। যাও! জর্জ রাসেল। কর্নারটা কি দারুণ কাটালো! হ্যাঁ, তাই তো দেখছি। আমি ড্রিফট করছিলাম। ও দেখো, গাড়িটা গর্জন করছে। ও অনেক ভিতরে যাচ্ছি, গ্রাভেলের কাছাকাছি। সত্যি বলতে কি, আমি এবার ভয় পেয়ে গেছিলাম। ও মাই গড, তুমি ঘন্টায় 220 কিলোমিটার বেগে যাচ্ছ। এআই কে এবার দেখানো যাক কে শ্রেষ্ঠ। মানব জাতি দুর্বল নয়। হ্যাঁ, এবার দেখা যাক। যাও জর্জ রাসেল, তুমি পারবে। ও, আমি ঘষার আওয়াজ শুনতে পাচ্ছি। কিছু হবে না তো? না, মানে কিছু হবে না, কোনো চিন্তা নেই। এআই কার এখন যেখানে ছিল তার থেকে তুমি 2 সেকেন্ড পিছিয়ে আছো। এটা পাগলামো। এটা খুবই খারাপ। চলো। মানবতার জন্য করো। তুমি রিকভার করতে পারবে, তুমি পারবে। 10 সেকেন্ড, কাম অন। তুমি পারবে জর্জ! প্রায় চলে এসেছি প্রায়। ও, তুমি পেরেছো, তুমি পেরেছো। কাম অন। ও মাই গড, ও রোবটকে হারিয়ে দিয়েছে। কনগ্রাচুলেশনস, তুমি এআই কে হারিয়ে দিয়েছো। Thank you. মানব জাতিকে জিতিয়েছো Thank তুমি। you. দেখা যাক মানব জাতির পরেরটা জেতে কিনা। কারণ যদি জিতে যায় মানব জাতি, তাহলে এই সিরিজটা জিতে যাবে। আর যদি রোবট জেতে, তাহলে আমাদের নোয়া লাইলসের সাথে ফাইনাল রেসের দিকে যেতে হবে। তাই এই চ্যালেঞ্জে আছে গ্র্যান্ড হোরভাত। যে হলো ইউটিউব গল্ফের কাছে গোল্ডেন বয়, বিপক্ষে থাকবে রোবটি, বিশ্বের অন্যতম সেরা একজন গল্ফ রোবট। তুমি এখানে হারবে, মনে রেখো। ওর কথাগুলো ভালো লাগছে না। এই কোর্সে 5টা টার্গেট আছে, যেগুলোর দূরত্ব ক্রমশই বেড়ে যাবে। যে প্লেয়ার প্রথম 3টে টার্গেটে হিট করবে সে 1 পয়েন্ট পাবে। তোমার কি মনে হয় বিশ্বের সবচেয়ে সেরা গলফিং রোবটকে হারাতে পারবে? আমি জানি না, এটা সত্যি কঠিন হবে। এখানে কোনো কম্পিটিশন হচ্ছে না, আমরা গ্র্যান্ডকে ফেরত পাঠিয়ে দেবো। ওহো, ওয়াও, ঠিক আছে, এখন জিনিসটা পার্সোনাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট শট শুরু করে দাও তাহলে। ও তুমি পেরেছো। চলো ভাই, বিশ্বাসই হচ্ছে না। রোবট তোমার পালা। সেট করে দাও ম্যাচ, এক্ষুনি শেষ হয়ে যাবে। আমি মানুষের কনফিডেন্স তৈরি করে সেটা ভেঙে দিই। তুমি দেখতে থাকো গ্র্যান্ড, তুমি এই গেমে হারবে। ও মাখনের মতো কাজটা করলো। ও না, ও এই শটটা দারুণ মেরেছে। আরে ভাই, এটা কি হলো? 1-1। রোবট পাচ্ছে 1 পয়েন্ট। গেম ওভার হয়ে গেছে প্রিটি বয়। তোমার স্ট্র্যাটেজিটা কি? এখন 150 দিকে এগোচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে আচ্ছা, আমার বুঝতে লাকি পেরেছি। স্ট্রিক। এটাই তোমার চান্স। ও মাই গড। ইয়াইক্স, লক করছি, ঠিক আছে? হ্যাঁ করে দাও। ও নো, এই মরেছি। কি জানি কি হবে। এই দেখো, ডাউন হয়ে গেছি। এখন আমরা অনেকটাই দূরে আছি বলতে গেলে। 175 গজ। কি মনে 175 হচ্ছে, গজ পারবে? না। গ্র্যান্ড তুমি কি টার্গেটটাকে হিট করতে পারবে? তোমাকে এটা পারতেই হবে। না, ঠিক আছে। তোমার আরে, এবার ব্যাগ প্যাক করে নেওয়া উচিত। এখন আমি অনেকটা বেশি হ্যাঁ, তোমার নার্ভাস সাথে আছি। আমিও নার্ভাস। ও মাই গড, না, Please, please, না। please, please. ও তোমরা শুনতে পেলে? ও পেরেছে। দারুণ রোবো। ঠিক আছে, টিম রোবট আরেকবার জিতলো। গ্র্যান্ড কিছু কি বলবে?
এই যন্ত্রণা ভোলার নয়। গেম এখন টাই আপ। এবার আমরা যাব ফাইনাল শোডাউনের দিকে। মানে এখন সবকিছুই নির্ভর করছে এর উপরে। মানব জাতি কি প্রমাণ করে দিতে পারবে যে আমরাই হলাম শ্রেষ্ঠ, নাকি রোবটরা ইতিহাসের পাতা উল্টে দেবে আর আমাদের ভবিষ্যৎ বদলে দেবে? কেবলমাত্র একজন এই যুদ্ধটা জিতে নেবে। প্রশ্নটা হলো মানুষ নাকি রোবট? এখন এই মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। নোয়া লাইলস পৃথিবীর দ্রুততম মানুষ, আর বিপক্ষে থাকবে একটা নয় তিনটে রোবটস। প্রত্যেকজনের স্পিড বাড়বে। মাত্র 50 মিটার ড্যাশ দৌড়তে হবে। নোয়া যদি কোনোভাবে এই তিনটে রোবটের বিরুদ্ধে জিতে যায়, তাহলে ও মানব জাতির হয়ে টাই ব্রেকিং পয়েন্ট নিয়ে আসবে। কিন্তু এদের মধ্যে একজন ওকে হারিয়ে দিলে রোবট টিম 1 পয়েন্ট পেয়ে যাবে আর মানব প্রজাতি হেরে যাবে। এখন আসছে ইউনিট্রি G1। এই রোবটটা এতটাই অ্যাথলিট যে ব্যালেন্স করতে পারে, ফ্লিপ করতে পারে আর ফাইটও। চলো। হ্যাঁ চলো। আচ্ছা, তোমার মেডেলগুলো আমি ধরবো? Thank you, হ্যাঁ, sir. দাও। তুমি যতটা ভাবছো তার থেকে হ্যাঁ, একটু এগুলো ভারী। আমি রাখছি। সাবধানে। ওহ, কি ভারী! একটু এগুলো সামলে। আসল সোনা। ঠিক আছে, রেস নাম্বার 1 শুরু হচ্ছে। দেখা যাক নোয়া হারাতে পারে কিনা এই তিনটে রোবটকে। রেডি, সেট, গো! যাও যাও রোবট, দৌড়াও, যাও যাও। ভাই ও দৌড়নি শুরু করেনি। আমি ওই রোবটটাকে হারিয়ে দেব, কোনো পরিশ্রম লাগছে না। এরপরের দুটো রোবটকে হারাতে গেলে নোয়াকে আরো জোরে দৌড়াতে হবে। রোবটটা এখনো দৌড়চ্ছে। ভাই যাও, ঠিক আছে, যাও, ঠিক যাও, আছে, যাও। বেটার লাক নেক্সট টাইম মানব প্রজাতি। হা, হা, হা। কিন্তু তুমি হেরে গেছো। বেটার লাক নেক্সট টাইম। ও তো শুনে নাচছে। আমিও করতে পারি। এরপরেরটা হলো জেনুইন রেসিং কম্পিটিটর ইউনিট্রি H1। এ অনেক গোল্ড মেডেল জিতেছে 2025-এর ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে, আর তাই ও হলো 2 পায়ের সবথেকে দ্রুততম একজন রোবট। তোমার ওকে দেখে কি মনে হচ্ছে? তুমি কি ওকে হারাতে পারবে? মানে আমাকে এদের সাথেই দৌড়তে হবে? কি অবস্থা মাই আমার। গড! ঠিক আছে, রেস নাম্বার 2। এখানেই খেলা শেষ হয়ে যেতে পারে। H1, তুমি কি তৈরি? নোয়া, তুমি কি তৈরি? চলো ভাই। সেট, যাও যাও দৌড়াও। H1, যাও দৌড়াও। ও মাই গড! ও রোবটটা অনেক আস্তে দৌড়চ্ছে। ও ও তো কাছাকাছিও যাও, নেই। ও বিট করে দিয়েছে, ও বিট করে দিয়েছে। ও! আই এম সরি রোবট। খুব ভালো দৌড়চ্ছে যদিও। আমার মনেই হচ্ছিল তুমি H1 কে হারিয়ে দেবে। হ্যাঁ। এই কারণে এবার আমরা নন হিউম্যানয়েড রোবট এনেছি। চলো ফেজ 3 তে যাওয়া যাক। এটা হলো ব্ল্যাক প্যান্থার। চিতার পরে মডেল করা হয়েছে। এটা দৌড়তে পারে ঘন্টায় প্রায় 22 মাইল গতিতে। এটা হলো এই যুগের সবথেকে দ্রুততম রোবট। কুকুরের সাথে রেস করব। তুমি কি তৈরি ফেস করতে বিশ্বের সবথেকে অ্যাথলিট রোবটকে? চলো। মানব জাতির সম্মান এখন নির্ভর করছে নোয়া লাইলসের ওপর। সমস্ত কম্পিটিটরস আর সমস্ত অ্যাথলেটস ও জিতে গেছে। তাদের সাকসেস আর ফেলিওর এই ফাইনাল রেসে এসে দাঁড়িয়েছে। মানবতার জন্য। রেডি, সেট, ও শুরু করে দিয়েছে। ও রোবটটা খুব ফাস্ট। যাও ব্ল্যাক প্যান্থার, যাও। ও তোমার পেছনেই আছে। ও ও মনে হচ্ছে পেরে যাবে। নোয়া হেরে যেতে পারে। ও হে লোকি, রোবটটা কিন্তু দারুণ গেল, দারুণ ছিল। মানবতা জিতেছে। কোনো একদিন রোবট হয়তো জিতবে, কিন্তু 2025-এ এখনো মানব প্রজাতি এগিয়ে আছে। মানবতা রক্ষা পেয়েছে আরো একবার। রোবট আমাদেরকে হারাতে পারেনি, এখনো পর্যন্ত নয়।